আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা একটি পাতার ডিজাইন করব, যেই পাতার ডিজাইনটি দিয়ে বিভিন্ন আলপনা অথবা বিভিন্ন ব্রাশ হিসেবে অ্যাপ্লাই করা অথবা বিভিন্ন লোগোতে ব্যবহার করা যায়। বিভিন্ন কাজে এই পাতাটি ব্যবহার করা যায়। এর জন্য আমরা এই ফটোশপে চলে আসলাম, অ্যাডোবে ইলাস্ট্রেটরে চলে আসলাম। আসার পর এখান থেকে আমরা একটা বৃত্ত নিলাম, বৃত্ত নিয়ে এরকম বৃত্তটা একটু লম্বা করে আঁকিয়ে নিলাম। এরপর এখানে কনভার্ট এই জায়গা থেকে আমরা স্টক কালার নান করে দিলাম, শুধু ফিল কালারটা রাখলাম। এরপরে এখান থেকে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্টে এসে জাস্ট ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানেও একটা ক্লিক করে দিলাম, দিয়ে এটাকে একটু বাঁকা করে নিই। এরকম নিয়ে এই অল্টার চেপে মাউসের লেফট বাটন চেপে ধরে শিফট ধরবো যাতে লাইনটা সোজা হয়। এবার এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করব। কন্ট্রোল ডি প্রেস করলে এই সেম লাইনটাই পুরা কপি হয়ে যাবে। এরপরে যে এখানে রিফ্লেক্ট টুলে গিয়ে রিফ্লেক্টে ডাবল ক্লিক করে 90 ডিগ্রি অ্যাঙ্গেল রেখে একটা কপি করে দিলাম। এরপরে এখান থেকে আমরা এটাকে নিচে এনে এখানে বসিয়ে দিলাম কাছাকাছি, একটু ফাঁকে বসিয়ে দেই। দেওয়ার পরে এই একটা লিপস সিলেক্ট করে অল্টার চেপে ধরে এটা মাথায় নিয়ে এখানে বসিয়ে দিব। এখানে বসিয়ে দিলাম। এরপর এই পুরোটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে একটি গ্রুপ করে দিলাম। এরপর এখান থেকে এই যে ব্রাশ আছে অথবা উইন্ডো থেকে ব্রাশে ক্লিক করব, এখানে আসব। এখানে এসে জাস্ট এটাকে ধরে এই জায়গায় ছেড়ে দিলাম। এরপরে আর্ট ব্রাশে ক্লিক করে ওকে করে দিলাম। ওকে করে দিলে এই যে একটা ব্রাশের অপশন চলে আসলো। এখান থেকেও আমরা জাস্ট ওকে করে দিলাম। ওকে করে দিলে একটি ব্রাশ কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। যে আমরা কিন্তু এভাবে ব্রাশও তৈরি করতে পারি, যে কোনো ধরনের ব্রাশ। এবার এইটাকে আমরা অ্যাপ্লাই করব। এর জন্য আমরা এখান থেকে বৃত্তটা দিলাম, অল্টার শিফট ধরে নিব যাতে সোজা হয়। স্টক কালারটা রাখলাম, রেখে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে অর্ধেক কেটে দিলাম। কেটে দেওয়ার পর এবার এটাকে সিলেক্ট করে স্টক থাকা অবস্থায় এটা সিলেক্ট করে আমরা এই ব্রাশ থেকে জাস্ট এই ব্রাশে ক্লিক করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এরকম একটা ব্রাশের উপরে এই পাতাটা অ্যাপ্লাই হয়ে গেল। এবার এই পাতা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কিন্তু ইউজ করতে পারি। এটাকে আমরা যদি রোটেট করে নিই, এই রোটেটে গিয়ে 180 ডিগ্রি দিয়ে জাস্ট ওকে করে দিই, এটা কিন্তু রোটেট হয়ে গেল। এখন চাইলে আমরা এটাকে
রিফ্লেক্ট করে একটা কপি করে দিব, দিয়ে এবার ডান দিকে সরিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু আমরা বিভিন্ন রকমের পাতা ডিজাইন করতে পারি। এখন এই মাঝখানে একটা শিরা এখানে যদি দিয়ে দিতাম তাহলে আরো ভালো হতো, সেক্ষেত্রে আমরা আরেকটু কাজ করে নিই। এটা ডিলিট করে দিলাম। এই যে পাতাটা আছে আনগ্রুপ করে এই যে এখান থেকে একটা লাইন নিলাম, লাইন টুলটা নিয়ে শিফট চেপে ধরে এই বরাবর লাইনটা আঁকালাম। এবার লাইনটাকে আমরা একটু পজিশন অনুযায়ী মাঝ বরাবর নিয়ে আসি। এবং এখানে ইউনিফর্ম দিয়ে লাইনটাকে এরকম করে নিলাম। এবার এইটাকেও আমরা এই লাইন বরাবর বসিয়ে নিচ্ছি। কন্ট্রোল প্লাস দিয়ে চাইলে বড় করে দেখে নিব যে এটা মাঝ বরাবর বসছে কিনা। কন্ট্রোল মাইনাস। এবার পুরোটাকে সিলেক্ট করে রাইট বাটন দিয়ে একটা গ্রুপে ক্লিক করে দিলাম এবং এটাকে ধরে এবার ব্রাশে ছেড়ে দিব, দিয়ে আর্ট ব্রাশে ক্লিক করে ওকে করে দিব। এরপরে এখান থেকেও ওকে করে দিব, দিলে এইটা কিন্তু এবার আরেকটা ব্রাশ তৈরি হয়ে পাতা সহ লিপসের যে এইটা আছে শিরাটা আছে ওটা সহ তৈরি হয়ে গেল। এবার এখান থেকে আমরা যদি বৃত্ত নেই, এবার এখান থেকে অল্টার শিফট চেপে ধরে এই বৃত্তটা নিলাম, নিয়ে এটাকে এই ডিরেক্ট সিলেকশন দিয়ে এই অর্ধেকটা কেটে দিলাম। অর্ধেকটা কেটে দেওয়ার পর এখান থেকে আমরা পেন টুলটা নিব, পেন টুল নিয়ে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে এই জায়গায় আমরা একটু বাড়তি নিয়ে নিচ্ছি ওই অংশটা এরকম। এরপরে এটা সিলেকশনে ক্লিক করে খালি জায়গায় ক্লিক করে দিলাম। এবার এটা সিলেক্ট করে এই পাতায় আমরা একটা ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু আমাদের পাতাটা ওইভাবে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে এই রোটেট টুলে ক্লিক করে রোটেটে ক্লিক করে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে রোটেট করে দেই, ওকে করলাম। আমরা চাইলে এটাকে ধরে এবার এই যে এদিকে ঘোরায় দিতে পারি, ঘোরায় দিলে কিন্তু আমাদের এরকম যেভাবে দিব ঠিক ওইভাবেই কিন্তু পাতাটা অ্যাপ্লাই হয়ে যাবে। আবার আমরা এটা ছাড়া যদি এখান থেকে এই যে একটা বৃত্ত আছে এটি শুধু বৃত্তর উপরে অ্যাপ্লাই করি, অল্টার শিফট চেপে ধরে এটা আঁকিয়ে নিলাম। আর এইটাকে এনে এই ডিরেক্ট সিলেকশন দিয়ে এই অর্ধেকটা কেটে দিলাম, কেটে দিয়ে এটা সিলেক্ট করে জাস্ট এটার উপরে ক্লিক করে দিলাম, তাহলে দেখেন আমাদের পাতাটা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই হয়ে গেছে। এবার এটাকে সিলেক্ট করে এখান থেকে যে রিফ্লেক্ট টুল আছে রিফ্লেক্ট টুলে ডাবল ক্লিক করে এই 90 ডিগ্রি অ্যাঙ্গেল রেখে একটা কপি করে দেই, তাহলে কিন্তু এখানে আরেকটা কপি হয়ে গেছে।
এভাবে এই পাতা দিয়ে আমরা বিভিন্ন রকমের ডিজাইন কিন্তু করে নিতে পারি নিজের ইচ্ছা মতো। বিভিন্ন লোগো ডিজাইন, বিভিন্ন আলপনা টাইপের ডিজাইন, অথবা আমি যদি এখন এটাকে চাইলে বিভিন্ন কালার চেঞ্জ করা, এই যে অবজেক্ট থেকে এখান থেকে আমরা এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা এখন যে কোনো ধরনের পাতার যে কালার আছে সেই কালারগুলো কিন্তু এখান থেকে পরিবর্তন করে নিতে পারবো। এরপরে পুরোটাকে সিলেক্ট করে একটা গ্রুপ করে দেব। এখন এইটাকে যদি আমি এই পেন টুল দিয়ে অন্য কোনো লাইন আঁকাই, সাপোজ এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করে এবার নিজের ইচ্ছা মতো আমরা একটা লাইন আঁকালাম। স্টক কালার নিব, এটা নেওয়ার পরে এটা সিলেক্ট করে জাস্ট এই লিপসে একটা ক্লিক করব, তাহলে ওই ধরনের লাইন কিন্তু হয়ে গেল। আমরা পেন টুল দিয়ে যেরকম লাইন আঁকাইছি ওরকম লাইন এখানে চলে আসলো। এবার এটা এদিকে টান দিলে কিন্তু উল্টা দিকে এটা হয়ে গেল। চাইলে অল্টার ধরে এটাকে আমরা বিভিন্ন কপি অথবা বিভিন্ন ভাবে এটাকে মডিফাই করে নিতে পারি। দুইটা পাতা দুই রকমের তৈরি হয়ে গেছে। এগুলাকেও সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দেন আমরা নিজের ইচ্ছা মতো কালার অ্যাপ্লাই করে দিতে পারবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন, এবং যারা এই চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন পরবর্তী ক্লাসে ভিডিও পাওয়ার জন্য।